আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের মেশিনে বোনা ভালো সুতার গ্রেড এ সুতার একটা জাল, ঠিক আছে। তো জালটা যেহেতু ব্যবহার করেছেন উনি দিয়ে যেটা অভিযোগ করেছেন জালটা ছড়াচ্ছে না। তো আসুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় জালটা না ছড়ানোর কারণটা কি হতে পারে, অ্যাকচুয়ালি কি। তো দেখেন, এই যে এখানে হয়তো বা আপনারা অতটা বুঝতে পারবেন না, এই জালের কিন্তু আমরা উপরের দিক করে 1 হাত করে কেটে দিয়েছি। মানে 9 হাত জালের আপনার জেনারেলি 45 হাত থেকে 50 হাত ঘের লাগে, বাট এটার ঘের ছিল 40, এজন্য আমরা 1 হাত কেটে দিয়েছি। আমরা বলেছি যে এই জালটা মাস্ট বি ছড়াবে, কিন্তু কাস্টমার আমাদেরকে বললো যে জালটা ছড়াচ্ছে না। তো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায়, আসেন জালটা ছড়াই কি ছড়াই না। তো সবচাইতে যেটা বেস্ট টেকনিক আমি আপনাদেরকে সেটা দেখাই দিচ্ছি যে কিভাবে দেখবেন যে একটা জাল ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না। হ্যাঁ, ফার্স্টে আপনারা জাল এভাবে নেবেন, নিয়ে 2-3 জন মিলে এই জালটাকে ছড়াই দিবেন পুরোটাই। হ্যাঁ, আপনারা লক্ষ্য করেন জালটা কিন্তু পুরোটাই একবারে পদ্ম পাতার মতো মেলে গিয়েছে। হ্যাঁ, 1 ইঞ্চিও জাল ছড়াইতে কিন্তু বাকি নাই। আপনারা যদি এরকম মিলবে মেশিনের জাল এরকম যদি চান, শুধুমাত্র জাহিদ ফার্মেই পাবেন, ঠিক আছে। যে ভাইটা নিয়েছিল হয়তো বা কেউ বলেছে, যার কারণে তিনি এই জালটা একটা মিথ্যা কথা বলে রিটার্ন করেছেন। তো আমরা আলহামদুলিল্লাহ, আমরা যদি হয় কাস্টমারের সাথে আমরা চেষ্টা করি যে যতদূর সম্ভব তাদেরকে সেবা দেওয়ার। একটা পার্সেল পাঠাতে অবশ্যই যারা মার্চেন্ট রয়েছে তাদের কিন্তু অনেক টাকা খরচ হয়, ঠিক আছে। যেমন আমাদের একটা জাল পাঠাইতে মিনিমাম 250 টাকা করে লাগে, আপনাদের কাছ থেকে আমরা 200 টাকা করে নিই। তো অগ্রিম যেহেতু আপনাদের কাছ থেকে কোনো প্রকার টাকা আমরা নিচ্ছি না, আপনাদের উপর বিশ্বাস করে আমরা দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা জিনিস নেওয়ার ক্ষেত্রে যদি পছন্দ হয় তাহলে আপনারা জিনিসটা রিসিভ করবেন। হয়তো বা আপনারা এখন নিয়ে যাচ্ছেন, বাসায় গিয়ে কেউ বলতেছে এটা এরকম হলো এরকম হলো, তখন যদি আপনারা একটা মিথ্যা কথা বলে পার্সেলটা যদি রিটার্ন করে দেন তাহলে অবশ্যই ক্ষতি হবে। আপনি নেওয়ার সময় চেক করে দেখে নেন, আপনাকে তো চেক করে দেখে নিতে তো কোনো প্রবলেম নাই। চেক করে দেখে নেন, যদি পছন্দ হয়, কথার সাথে মিল হয় না হলে নেন, আর যদি মিল না হয় তাহলে রিটার্ন করে দেন সাথে সাথে। তাহলে আর পরবর্তীতে হ্যারাসমেন্টের আপনিও শিকার হবে না, অন্য কেউ হবে না। আর নেওয়ার সময় অবশ্যই যিনি মার্চেন্ট, মানে যিনি আপনার কাছে বিক্রি করছেন, আমি হই বা অন্য কেউ হই, যাই হই, তার সাথে আপনারা ভালোভাবে কথা বলে নেবেন, ভাই জিনিসটা এরকম হবে, এই হবে, এর হবে, সব কিছু ডিটেইলস আলোচনা করে তারপরে অর্ডারটা করবেন। আর ভিডিও কলে বা যদি সম্ভব হয় যিনি ভিডিও করেছেন তার সাথে অবশ্যই কথা বলে নেন, তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন না। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর জাল বিষয়ে যদি হাতের জাল চেনেন তাহলে হাতের জালের অর্ডার দিন, আর যদি হাতের জাল না চেনেন, না বুঝেন, তাহলে অর্ডার দেওয়ার প্রয়োজন নাই। অথবা রিসিভ করার সময় আপনি যদি নাও চেনেন, যিনি প্রফেশনাল আপনার ওই বিষয়ে জানে বুঝে, তাকে দিয়ে জিনিসটা চেক করে তারপরে রিসিভটা করিয়েন, ঠিক আছে। হাতের যেহেতু 5টা আঙ্গুল সমান না, তাই সব প্রোডাক্ট মানুষ হাতে বানাতে গেলে যে একই মতন হবে বিষয়টা কিন্তু তা না। যেটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট অবশ্যই তার দামটা বেশি হবে, আর যেটা তুলনামূলকভাবে কম কোয়ালিটির তার প্রাইসটা অবশ্যই কম হবে। দেখা যাচ্ছে একটা 8 হাত হাতে বোনা জাল ছিদ্রের উপরে ডিপেন্ড করে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে 3000 টাকাতেও পাওয়া যায়, 3200 টাকাতেও পাওয়া যায়, আবার 3800 টাকাতেও পাওয়া যায়, 5000 টাকাতেও পাওয়া যায়। তো যখনই দেখবেন যে প্রাইসে কম বেশি হচ্ছে, তার মানে 100% প্রোডাক্টের কোয়ালিটিতে কম বেশি হচ্ছে। অনেকে আপনারা দেখেন যে প্রাইসের ক্ষেত্রে বলেন যে ভাই আপনারা একটু কম করেন, একটু কম করেন। অ্যাকচুয়ালি যারা ব্যস্ত থাকে অনলাইনে তাদের কিন্তু ওইভাবে বার্গেটিং করার সুযোগ হয় না। আপনি যখনই জোরাজুরি করবেন, হয় আপনাকে একটা 5টার ভিতরে দুর্বল প্রোডাক্টটা দিয়ে দিবে, অথবা যেটা দেখায় যে তার চাইতে কোয়ালিটিতে একটু হয়তো বা ছিদ্রেতে কম বেশি করে দেবে, এরকম কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো যেটা বলার কথা না, ব্যবসায়িক কথা, তারপরেও স্পষ্ট সততা মেনটেন করার জন্য আপনাদেরকে বলে দিলাম। তো যখনই আপনারা জাল চেক করবেন, নিজে যদি চিনে থাকেন আলহামদুলিল্লাহ, তাহলে ভালো, চেক করে দেখে নেন। আর যদি না চিনে থাকেন তাহলে যাই ওই বিষয়ে এক্সপার্ট, তাকে দিয়ে আপনারা চেক করায় দেখে নেন, ঠিক আছে। আর প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই দেখে শুনে নেন, তাহলে আপনার সবচাইতে ভালো হবে। উভয়েরই আর্থিক ক্ষতি হবে না এবং মূল্যবান সময়টা নষ্ট হবে না। তো আশা করি এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।